আগস্ট মাস এলেই বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত থমথমে ভাব তৈরি হয়, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। আগস্ট মাস মানেই শোক আর বিপর্যয়ের এক অবিরাম অধ্যায়। একটু ভেবে দেখেছেন কি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পট পরিবর্তন, সবচেয়ে বড় নৃশংস হত্যাকাণ্ড, সব কিছুর পেছনেই যেন রয়েছে আগস্টের এক অদ্ভুত অভিশাপ। 1975 সালের 15ই আগস্ট, 2004 সালের 21শে আগস্ট এবং 2024 সালের 5ই আগস্ট। কি এমন আছে এই আগস্ট মাসে? কেন বারবার এই মাসেই ধ্বংসের মুখে পড়েছে আওয়ামী লীগ? খুনি বা ষড়যন্ত্রকারীরা কি জেনে শুনেই বেছে নিয়েছিল এই আগস্টকে, নাকি এটি শুধু এক নির্মম কাকতালীয় ঘটনা? আমাদের ইতিহাসের প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি এসেছিল 1975 সালের 15ই আগস্ট। সেদিন ভোরবেলা ধানমন্ডির 32 নম্বরে ঐতিহাসিক বাড়িটি তখন ঘুমিয়ে, কিন্তু ঘুম ভাঙল গুলির শব্দে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারকে হত্যা করা হলো। শুধু তিনি নন, ঘাতকদের বুলেট থেকে রেহাই পায়নি তার স্ত্রী, শিশুপুত্র রাসেল সহ পরিবারের 18 জন সদস্য। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। ভাগ্যক্রমে বিদেশ থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এক ঝটকায় পাল্টে গেল দেশের শাসন ব্যবস্থা, ক্ষমতা চলে গেল সেনা শাসকদের হাতে। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং স্বাধীনতার চেতনা এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির গতিপথকেই চিরতরে বদলে দিয়েছিল। সময় গড়ালো প্রায় 3 দশক পর 2004 সাল। ততদিনে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছেন বেঁচে যাওয়া সেই কন্যা শেখ হাসিনা। তারিখটা একটু খেয়াল করুন, 21শে আগস্ট। ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি শান্তি সমাবেশ চলছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বক্তব্য শেষ করে সবেমাত্র নামছেন, ঠিক তখনই শুরু হলো গ্রেনেড হামলা। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে গেল রাজপথ। আইভি রহমান সহ নিহত হলেন 24 জন নেতাকর্মী। টার্গেট ছিল পরিষ্কার, আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দিতে হবে। দলের সভাপতি শেখ হাসিনাকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে নিজেদের জীবন দিয়ে সেদিন বাঁচিয়েছিলেন শেখ হাসিনাকে। আর এর ঠিক 20 বছর পর 2024 সালের 5ই আগস্ট, ইতিহাসের পাতা থেকে আরেকটি আগস্ট মোড় নিল বাংলাদেশের রাজনীতিতে। ডক্টর ইউনূসের ভাষায় যা ছিল একটি মেটিকুলাস ডিজাইন। টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর চরম বিপর্যয়ের মুখে পড়ে আওয়ামী লীগ। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। দলটির ইতিহাসেও এটি ছিল সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। দেশের বৃহত্তম ও পুরনো এই রাজনৈতিক দলটি হঠাৎ করে কার্যত নেতৃত্বশূন্য ও ক্ষমতাচ্যুত হয়ে পড়ে। যে দলটির জন্ম হয়েছিল দীর্ঘ রাজপথের লড়াই থেকে, সেই আওয়ামী লীগের শাসন ব্যবস্থা চোখের পলকে স্তব্ধ হয়ে যায় এই আগস্টেই। এবার মূল প্রশ্নে আসা যাক। 1975-এর 15ই আগস্ট, 2004-এর 21শে আগস্ট এবং 2024-এর 5ই আগস্ট, এই 3টি ঘটনার মধ্যে মিল একটাই: চরম সহিংসতা, রক্তপাত এবং আগস্ট মাস। তাহলে কি এর পেছনে কোনো গভীর যোগসূত্র বা মাস্টার প্ল্যান আছে? রাজনীতিতে প্রতীকের একটা বিশাল দাম আছে। যারা ষড়যন্ত্র করেন তারা অনেক সময় এই মাস বেছে নেন, যা প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দেয়। আগস্ট মাস মানেই আওয়ামী লীগের মনে এক গভীর ক্ষত।
ষড়যন্ত্রকারীরা হয়তো চেয়েছিল ঠিক এই মাসে আঘাত এনে দলটির মনোবল চিরতরে গুঁড়িয়ে দিতে। তাছাড়া আগস্ট মাস হলো বর্ষাকাল। এই সময়ে রাজনৈতিক গতিবিধি, মানুষের যাতায়াত এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কিছুটা হলেও ভিন্ন ছন্দে চলে। কৌশলগত দিক থেকে এই সময়টিকে গোপন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুবিধাজনক মনে করা হতে পারে। আওয়ামী লীগের জন্য আগস্ট মাস কেবল পঞ্জিকার পাতা নয়, এটি রক্ত ও চোখের জলে লেখা এক ঐতিহাসিক অধ্যায়। 1975 সালে যা ছিল নির্মম হত্যা, 2004 সালে তা ছিল রাজনৈতিক অস্তিত্ব নির্মূলের চেষ্টা, আর 2024 সালে ছিল রাজনৈতিক বিপর্যয়। আগস্টের এই 3 তারিখ আওয়ামী লীগকে শিখিয়েছে ক্ষমতা, জনপ্রিয়তা কিংবা রাজনীতি কোনোটাই চিরস্থায়ী নয়। একটি রাজনৈতিক দলের পতন কিভাবে নির্দিষ্ট একটি মাসে বন্দী হতে পারে, আওয়ামী লীগের ইতিহাস তার একটি জ্বলন্ত দলিল। আপনার কি মনে হয় আগস্টের এই 3টি বড় ঘটনা শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।